হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য অনেক বড় সুখবর হতে চলছে। ইতিমধ্যেই অনেকেই শুনেছেন আপনাদের ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা বাড়তে চলছে। তো কবে থেকে এই টাকা বাড়তে চলছে এই বিষয়ে অফিসিয়ালি কি জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক। ভাতার টাকা বাড়ছে, ১,০০০-এর বদলে ১,৫০০ টাকা হচ্ছে। ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনাদের কিন্তু ভাতার টাকা আবারও বাড়তে চলছে। তো কবে থেকে এই টাকা বাড়বে এ বিষয়ে অফিসিয়ালি কি জানা যাচ্ছে এবং নবান্ন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল ১,৫০০ টাকায় বার্ধক্য ভাতা বৃদ্ধির প্রস্তাব, কিন্তু বকেয়া ছাড়ছে না কেন্দ্র। কেন্দ্রের দপ্তরগুলোর ফাইলের জটেই এখন আটকে আছে পশ্চিমবঙ্গের প্রাপ্য বিপুল টাকা। রাজ্যের দাবি প্রায় ১,৭০,০০০ কোটি টাকা এখনও কেন্দ্র থেকে আসেনি। তার মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সমাজ সুরক্ষা প্রকল্প, সব কিছুরই টাকা। ফলে বিভিন্ন প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। তো বৃদ্ধ ভাতার টাকা বাড়ানো নিয়ে আরও কি জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এই পরিস্থিতিতেই আবার সামাজিক সুরক্ষার দায়ভারও রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে কেন্দ্র, এমনই অভিযোগ উঠেছে নবান্ন তরফে। ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল বার্ধক্য ভাতা বাড়ানোর নতুন চাপ, আরও কি জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক। সূত্রের খবর অনুযায়ী দিল্লি থেকে বার্তা এসেছে বার্ধক্য ভাতা মাসে ১,৫০০ টাকা করতে হবে। এখন রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রবীণের অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেয়। রাজ্যের মন্ত্রীদের মতো দরকার হলে এই অঙ্কটা ১,৫০০ করতে রাজ্যের আপত্তি নেই, কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সহায়তার অভাব। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাইলে আপনাদের বুঝতে সুবিধে হবে। কেন্দ্রীয় প্রকল্পেও কাটছাঁটের ভাবনা। আগে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পে এনএসএপি সম্পূর্ণ কেন্দ্রীয় উদ্যোগ হিসাবে চালু ছিল। এই প্রকল্পে কেন্দ্র থেকে ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের দেওয়া হতো মাত্র ২০০ টাকা, আর ৮০ বছর পেরোলেই ৫০০ টাকা। তার সঙ্গে রাজ্য আরও ৮০০ ও ৫০০ টাকা যোগ করে মোট ১,০০০ টাকা করত। এই ভাতাই এখন রাজ্যের ২১ লক্ষ প্রবীণ মানুষ পাচ্ছেন। এছাড়াও জয় বাংলা প্রকল্পেও আরও ১ কোটির বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন। এখন খবর এসেছে এনএসএপি প্রকল্পেও কেন্দ্র ১০০% কেন্দ্রীয় প্রকল্প হিসাবে রাখবে না, বরং এটি বদলে যাবে সহযোগিতা ভিত্তিক প্রকল্পে, যেখানে খরচের একটা বড় অংশ দিতে হবে রাজ্যকেই। নতুন প্রস্তাব কি বলছে, অর্থাৎ এই প্রস্তাবে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী আগে যেখানে কেন্দ্র ২০০ ও ৫০০ টাকা দিত, এখন তা ৬০০ টাকা করা হবে। কিন্তু ২০২৬ থেকে ২০৩১ সালের অর্থ কমিশনের মেয়াদে কেন্দ্র সেই পুরো টাকাটাও দেবে না। তারা বলেছে এর মধ্যে ৬০% অর্থাৎ ৩৬০ টাকা দেবে কেন্দ্র, বাকি ৪০% রাজ্যকেই বহন করতে হবে। রাজ্যের অভিযোগ, এভাবে কেন্দ্র নিজের দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যদি রাজ্য নিজের অংশ না বাড়ায় তবে ১,৫০০ টাকা ভাতা তোলা সম্ভব হবে না। তো বুঝতে পারছেন বিষয়টি। কেন্দ্র রাজ্যের টানাপোড়েনের আরও বাড়বে। মন্ত্রক সূত্রে খবর, খুব শীঘ্রই কেন্দ্র ফের সব রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে। সেই বৈঠকেই তারা জানাবে রাজ্যগুলিকে নিজেদের অংশ বাড়িয়ে ভাতা ১,৫০০-এ তুলতে হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশ্ন তুলেছেন। তো চলুন কি প্রশ্ন তুলেছেন দেখে নেওয়া যাক। রাজ্য কত টাকা দেবে তা কেন্দ্র ঠিক করবে কি করে? এটা স্পষ্ট করে দিচ্ছে দেশে এখন একনায়কতন্ত্র চলছে। রাজ্যের দাবি কেন্দ্রের টানাপোড়েনে চলে
সামাজিক সুরক্ষা প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হবে। কেন্দ্রের মত রাজ্যগুলিকেই বেশি দায়িত্ব নিতে হবে। তবে প্রশ্ন রয়ে গেছে, প্রাপ্য টাকা এখনও কেন মেলেনি? এই টানাপোড়েনের চাপে সবচেয়ে কষ্টে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের প্রবীণরা। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি বুঝতে পারছেন। এখনও কিন্তু সঠিক দিনক্ষণ ঘোষণা হয়নি কবে থেকে এই ১,৫০০ টাকা দেওয়া হবে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই টাকা সম্ভবত আপনাদের ইলেকশনের আগে দেওয়া হতে পারে। এ বিষয় নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না।